এক ছিল সবুজ মাঠ, খেজুর গাছ আর নদীর ধারে এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো এক গরিব কিন্তু পরিশ্রমী কৃষক রহিম। রহিমের কাছে ছিল এক বিশেষ মোরগ, লাল জুটির চকচকে পালকওয়ালা। মোরগটা দেখতে অন্য সবার মতো হলেও তার মধ্যে ছিল এক অদ্ভুত রহস্য। একদিন ভোরে রহিম ঘুম থেকে উঠে দেখে মোরগের খাঁচায় কিছু চকচক করছে। কাছে যেতে অবাক, খাঁচার ভেতরে পড়ে আছে একটা হীরের মতো ঝলঝলে ডিম। রহিম তো হতভম্ব, কিন্তু মোরগ হাসি মুখে ডাক দিল, ভয় পেও না, আমি তোমার উপকার করতে চাই। এই ডিম লাগবো নি? ডিম লাগুলে লইয়া যান। এই ডিমলা, ডিমের হালি কত কইরা? হালি মাত্র 50 টাকা। প্রতিদিন সকালে মোরগ একটা করে হীরের ডিম দিতে লাগলো। রহিম সেই ডিম বাজারে বিক্রি করত আর সে টাকায় চাল, ডাল, জামা কাপড় কিনে আনতো। একটা সময় তার ঘরও সুন্দর হয়ে যায়। আচ্ছা কালাম ভাই, একটা বিষয় খেয়াল করছেন? আঙ্গ গ্রামের রহিম ভাই হঠাৎ ধনী হয়ে গেলেন। এর কারণ কি? ভাই, আমিও তা খেয়াল করলাম। গ্রামে এক লোভী মহাজন ছিল, নাম তার করিম। সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারত। একদিন সে চুপি চুপি রহিমের বাড়িতে উঁকি মেরে মোরগের রহস্য জেনে ফেলল। সে রাতে করিম চুরি করে মোরগটাকে নিয়ে গেল। কিন্তু মোরগ তো বুদ্ধিমান, সে বুঝল করিমের মন শুধু লোভে ভরা। তাই পরদিন সকালে মোরগ আর কোনো হিরে ডিম দিল না, বরং জোরে ডেকে গ্রামের সবাইকে জাগিয়ে তুলল। গ্রামের লোকজন এসে দেখে করিমের হাতে রহিমের মোরগ। সবাই খুব রেগে গেল। আমারে ছাইরা দাও, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। করিম লজ্জায় মাথা নিচু করে পালালো। মোরগ আবার রহিমের কাছে ফিরে এলো। এর পরেও সে প্রতিদিন হিরে ডিম দিত, তবে একটা শর্ত দিল। তুমি যেন লোভী না হও আর গরিবদের সাহায্য করার চেষ্টা করবে। রহিম প্রতিশ্রুতি দিল। তারপর থেকে সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে পুরো গ্রাম সুখী আর আনন্দময় হয়ে উঠল।